পাহাড় এটা একটা শব্দ নয়, এটা একটা অনুভূতি। আর এই অনুভূতিটাকে অনুভব করতে আমার মতো পাহাড়প্রেমী পাগলরা ছুটে আসে পাহাড়ের কাছে বারবার। আর কেনই বা আসবে না, যদি রাস্তার প্রতিটা বাঁকে পাহাড় তার নিজের সৌন্দর্য তুলে ধরে রাখে আমাদের জন্য। চলো যাওয়া যাক তাহলে পাহাড়কে একটু নতুনভাবে জানতে আর নতুনভাবে উপভোগ করতে আমার সাথে আর আমার এই নতুন একটা গল্পে। তো সবাইকে ওয়েলকাম। আগের বারের মতো আবার আমি এই ভিডিওটা স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে। মানে আমি জানি না কেন আমি গ্যাংটক মানে সিকিম যেতে গেলে মে মাসেই আমাদের প্ল্যানটা ফিক্স হয়, আর আমি কেন শিয়ালদা থেকে স্টার্ট করি আমার এটা জানা নেই। কিন্তু এবারে জানি কেন স্টার্ট করেছি, কারণ এই বৃষ্টি, তোমাদেরকে আমি ভিডিও দেখাচ্ছি, আমি বৃষ্টিতে মানে আমাদের যখন বেরোনোর সময়টা ছিল, বাট এত বৃষ্টি শুরু হয়ে গেছে যে আমি শুরু করতে পারিনি ভিডিওটা। ভাবলাম একেবারে শিয়ালদা থেকে গিয়ে শুরু করি। তো ট্রেন নাম্বার হচ্ছে 12378 পদাতিক এক্সপ্রেস। এখন সময় হচ্ছে 11:05, আর 11:20 আমাদের ট্রেনটা ছাড়বে। আর আমরা এই ট্রেনে তাড়াতাড়ি উঠে পড়বো, কারণ ট্রেনে গিয়ে আমি ভিডিওটা করবো। আর তেমন কিছু এখনও দেখানোর নেই, কারণটা হচ্ছে হ্যালো তো তেমন কিছু এখন দেখানোর মতো নেই, কারণ আগেরবারও সেম দেখিয়েছিলাম। বাট আগেরবারে ট্রেনটা ছিল অন্য, দার্জিলিং মেল ছিল যত সম্ভব আমার মনে পড়ছে। এবারে পদাতিক এক্সপ্রেস, আর এটা করে এবারে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট জলপাইগুড়ি, মানে নর্থ সিকিম ঘুরবো, প্লাস সাউথ সিকিমে মানে ইস্ট সিকিমের দিকেও আমরা যাব। তো কোথায় কোথায় যাব নেক্সট আমি লাস্টের দিকে বলতে থাকছি, কী প্ল্যান হচ্ছে সব বলবো। আগে ট্রেনে উঠি, জার্নি আমাদের কন্টিনিউ হোক। কালকে রাত্রিবেলা আমি ট্রেনে ওঠার পর থেকে কিন্তু প্রপারলি ভিডিওটা করতে পারিনি, কারণটা হচ্ছে ট্রেনের প্রচুর আওয়াজ। আগেরবারে সেম আমি করেছিলাম, ট্রেনের প্রচুর আওয়াজ ছিল, ওই জন্য ভিডিও প্রপার আসেনি, তাই জন্য আমি কালকে স্কিপ রেখেছি। আর আজকে সকাল থেকে আবার আমাদের এই জার্নির ভিডিও কন্টিনিউ করছি। আর জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পার্কিংয়ে। এই পার্কিংটা হচ্ছে যেখানে দাঁড়িয়ে সেটা কিন্তু নর্মাল ট্যাক্সি পার্কিং নয়। যদি কোনো আগে থেকে বুক করে রাখা থাকে তোমাদের গাড়ি ট্যুর ট্রাভেলসের থ্রু, তাহলে তো এই পার্কিংখানে মানে এই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সামনে যে শেডটা দেখা যাচ্ছে ওই শেডের ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে ট্যাক্সি। আর এই যে আমাদের পেছনে গাড়ি, এখানে সব কটা গাড়ি আগে থেকে অলরেডি বুক করে রাখা ছিল, ওই জন্য এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে। তো ওয়েলকাম সবাইকে সিকিমে আমার সাথে আমার এই ব্লগে। বেশ কিছুক্ষণ আমরা ড্রাইভ করার পরে, জার্নি করার পরে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি। মানে এই জায়গাটা থেকে দাঁড়ানোর প্ল্যান ছিল না, প্ল্যানটা একটা কারণেই হলো, কারণ আমাদের মানে আরেকটা যে গাড়ি ছিল, মানে আমাদের যে আরেকটা টিম ছিল, সেই টিমটার গাড়িটা চেঞ্জ হলো আর কি। তো সেই জন্য এইখানে এসে গাড়িটা চেঞ্জ করা হলো। বাট এই জায়গাটার নাম তোমাদেরকে বলে রাখছি, নোট ডাউন করে রাখো, কেননা এই জায়গাটা দিয়ে যখন যাবে তোমরা গ্যাংটক, ঘোটে ভিড় বলে জায়গাটার নাম, ঘোটে ভিড়। তোমাদের যে ড্রাইভার দাদা থাকবে বা তোমাদের যারা থাকবে গাইড থাকবে, ওনাদেরকে জিজ্ঞেস করে এই জায়গাটা একবার দাঁড়িয়েও। এটা এখানকার ভিউ অসাম ভিউ। তো এখানে দাঁড়িয়ে তোমরা জাস্ট 10টা মিনিট দাঁড়াবে, তোমাদের মন খুশ হবে। কেন মানুষ পাহাড়ে আসে
আর পাহাড়টা কেন প্রতিটা মানুষের এত প্রিয় জায়গা সেটা এখানে দাঁড়ালে ফিল করতে পারবে। এবার ভিউটা দেখায়, মানে আঁকা বাঁকা রাস্তা, মানে দেখতে পাচ্ছ এখান থেকে আঁকা বাঁকা রাস্তা, এই দিক থেকে চারিদিকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে আর একদম নিরিবিলি জায়গা। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা জাস্ট গ্যাংটকে এন্টার নিলাম। সকাল থেকে কিন্তু মানে শিলিগুড়ি থেকে যখন আমাদের জার্নি স্টার্ট হয়েছিল বৃষ্টি, ওয়েদার চেঞ্জ প্রচুর হচ্ছিল, সেটা পাহাড়ে খুব একটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক ব্যাপার। তার জন্য কিন্তু এখনকার ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। এখন আমাদের হোটেল যেখানে এখন আপাতত আছে সেটা প্যাডক বলে একটা জায়গা, সেখান থেকে 6 থেকে 7 কিলোমিটার মতো বাকি হোটেল। আর বেশ খুব সুন্দর আর প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। দেখো ওয়েদারটা একবার দেখো। তো এই মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে একদম গ্যাংটকে আমাদের হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল লিও। আর আমরা ঠিক 4:30 নাগাদ আমাদের হোটেলে এসে পৌঁছেছিলাম, জাস্ট বিকজ এটা আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে মানে প্যাকেজটা বুক করা ছিল, যার জন্য একটুখানি হোটেলের রুম পেতে প্লাস কিছু মানে সব কিছু প্রিপারেশন করতে একটু টাইম লেগে গেছে। আর হোটেল যেখানে আছে সেখানে কিন্তু আমাদের আজকে লাঞ্চ নয়, প্যাকেজের মধ্যেই আমাদের লাঞ্চ ইনক্লুড। আমরা করছি এখন হোটেল নস্টালজিয়াতে আমরা এখন লাঞ্চ করছি। এটা হচ্ছে নস্টালজিয়া হোটেল, যেখানে আমাদের কিন্তু লাঞ্চ অ্যান্ড ডিনারটা এখানে হবে, কারণ যে হোটেলে আমরা আর কি আছি সেই হোটেলে লাঞ্চ অ্যান্ড ডিনারের সেই স্পেসটা ঠিকঠাক নেই, তার জন্য এখানে আমাদেরকে লাঞ্চ অ্যান্ড ডিনারটা করতে হবে। তো যাই হোক, লাঞ্চ আমাদের শুরু হয়ে গেছিলো, আমি জাস্ট ভিডিও নেওয়ার জন্য একটু লেট হয়ে গেল, তার জন্য সবারই লাঞ্চ কিন্তু প্রায় কমপ্লিট, মারও কমপ্লিট হয়ে গেছে। এখানে বাবা কাকু অনেকেই দাঁড়িয়ে আছে, রিতেশ দা অ্যান্ড দিদি অ্যান্ড আন্টি আছে, সবাই আছে। তো সবারই লাঞ্চ কমপ্লিট। আমি যদি এখন আমার জাস্ট ডিমটা শেষ করছি। তো আমাদের কি ছিল, ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের তরকারি, হ্যাঁ সেদ্ধ ডিমের তরকারি, পাঁপড় ভাজা, আর কিছু ছিল না, চাটনি বাটনি এসব কিছু ছিল না, স্যালাড ছিল। খুব ভালো, মোটামুটি খুব একটা খারাপ নয়, তবে একটু ওই মানে সময় হয়ে গেছে বলে কিন্তু ভাতগুলো একটু চাল হয়ে গেছে, সেটা একটু প্রবলেমেটিক। কারণ হ্যাঁ कोई बात नहीं। তোমাদের কেমন লাগলো একটুখানি তোমরা বলো। ভালো লেগেছে? आप लोगों को कैसा लगा खाना सही था? আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া এখন কমপ্লিট করি। তোমাদেরকে গিয়ে আমি রুমের ভিউটা দিচ্ছি, এরপরে একটুখানি এমজি মার্কেট যাওয়ার প্ল্যান করেছি। তো এটা হচ্ছে আমাদের রুম। এখানে যেমন দেখতে পাচ্ছ ঢুকেই সব থেকে পড়বে আগে হচ্ছে একটা বড় রুম স্পেস পড়বে, সামনেই একদম পড়বে একটা ওয়ার্ড্রপ, আর এদিকে একটা আয়না আছে। জাস্ট আমরা এসে ঢুকেছি, জামা কাপড়গুলো একটু এলোমেলো, সেদিকে একটু অ্যাভয়েড করে। এখানে বেড পড়বে, যেটা হচ্ছে 2 বেড, দুজন আরামসে শুতে পারবে, 3জন শোবার মতো, বাট 2 বেড। এখানে দুটো, ওখানে দুটো, মিলিয়ে 4টে। আর এখানে ব্যাগপত্রগুলো একটুখানি ইয়ে করে রাখা আছে। আর টিভি আছে, টিভির তেমন দরকার নেই। আর এখানে কেটলি দিয়েছে, এই যে যদি চা বানাতে হয় তার জন্য। মানে আমাদের লাঞ্চ রাখা ছিল, ওইটা আছে রাখা। আর এখানে একটা নর্মাল চেয়ার রাখা আছে, ব্যাস এরমই, বেশি এক্সট্রা কিছু নেই। বাথরুমটা এখন ইউজ হচ্ছে বলে বাথরুম দেখাতে পারছি না, একটু পরে যদি মনে হয় বাথরুমটা সেরকম হলে দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমাদের এখন রুমের কন্ডিশন। ভালো রুম, খুব মানে খারাপ নয়, খুবই ভালো। আর ভিউটা খুবই ভালো এখান থেকে, তোমার একবার ভিউটা দেখায়।
जग में मोमो खा रहे हैं। आज के बाद 4 किलो का बर्तन में 5 किलो मोमो डाल ना देना। 50 रुपए में 10 पीस बोला ना। 10 पीस गिनते नहीं है, ज़्यादा होगा कम नहीं होगा। ये इधर खड़े होकर हाँ सामने खड़ा हुई बारिश से भीगेंगी। किस चीज़ का चाट है? आलू का, सिर्फ आलू का। मुझे दे अच्छा, देखते हैं क्या चाट बनाएगा। থ্যাংক ইউ। তো গ্যাংটকে লালবাজার মার্কেটে এখন আমরা চাট ট্রাই করছি, এরপর মোমো ট্রাই করবো। ফার্স্টে আমরা ভেজ মোমো ট্রাই করেছিলাম, খারাপ করে যাবে। তো আজকের মতো আমাদের গ্যাংটক ঘোরা কমপ্লিট। গ্যাংটকে আমরা এখন এমজি মার্কেটে ঘুরছিলাম, কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম, কিছু প্রোডাক্টস কিনলাম আমাদের নিজেদের জন্য। এই জায়গাও আমি জাস্ট ঘুরে ঘুরে দেখলাম। যাই হোক, তো আজকের এমন কিছু দেখানোর নেই। আজকের এখন যাব হচ্ছে হোটেল থেকে গিয়ে ডিনার করব, করে দেন রেস্ট অ্যান্ড কালকে বেরোবো আমরা লাচুনের উদ্দেশ্যে, নর্থ সিকিমের লাচুন থেকে আমরা যাব হচ্ছে ইয়াংথাম ভ্যালি, কাটাও অ্যান্ড 0 পয়েন্ট। তো নেক্সট এপিসোড আসবে। এই ভিডিওটা আমি এখানে মানে আপাতত এখানেই আমি শেষ করলাম। আর আজকের ভিডিওটা আমাদের শেষ হচ্ছে এমজি মার্কেট থেকে। টাটা, বাই বাই, স্টে সেফ, স্টে হ্যাপি। তো আজকের মতো এমজি মার্কেট থেকে শেষ করলাম আমার এই ভিডিও। কলকাতা টু গ্যাংটক, মাচ গুড বাই, গুড নাইট ফ্রম এমজি মার্কেট। তো গুড মর্নিং ফ্রম গ্যাংটকের হোটেল লিও থেকে আমি তোমাদেরকে গুড মর্নিং উইশ করছি। আজকের হচ্ছে মে 2 তারিখ। 2 তারিখে আমরা গ্যাংটকে আছি। আর মানে গতকাল আমরা এসে পৌঁছেছিলাম গ্যাংটকে। এখনকার যে ওয়েদার, মানে গ্যাংটকের এখনকার যে ওয়েদার, সেটা হচ্ছে পুরোপুরি 14 ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস। আর তোমাদের সামনের ভিউটা দেখায়, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশাচ্ছন্ন একদম ওয়েদার, মেঘলা ওয়েদার। এখনকার ওয়েদারটা কিন্তু ঠিক এরকম, দেখো মানে পুরো মেঘাচ্ছন্ন, কিচ্ছু দেখা যায় না, কুয়াশা হয়ে আছে, পুরো মেঘ পুরো জমে আছে আর কি। আর এই সামনে থেকে রাস্তা নেমে গেছে, এই রাস্তাটাই যেটা নেমে গেছে এটা কোর্টের কাছে চলে যাচ্ছে। ঝিরিঝিরি হালকা বৃষ্টি হচ্ছে, যা বুঝতে পারছি, একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যেমন তোমাদেরকে বলছিলাম যে আমরা সকাল সকাল উঠে গেছি, আর আমাদের 7:30 নাগাদ গাড়ি আসার কথা আছে। আর আমি তো একেবারে পুরোপুরি রেডি, বাবা মা এখানে রেডি হচ্ছে, সোমাও রেডি হতে গেছে। আর এখান থেকে বেরোবো। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ সিকিম। গ্যাংটকের হোটেল থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর গাড়িতে উঠেই পড়েছি, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা যাচ্ছি এখন লাচুং 118 কিলোমিটার টোটাল। মিডলে রাস্তা একটু খারাপ আছে, ম্যাপে দেখছিলাম। আর টাইম লাগবে হচ্ছে 4 ঘন্টা কি 4.5 ঘন্টা মতো। ওয়েদার কিন্তু খুব একটা ভালো নয়, ওয়েদার সকালেও যেমন ছিল এখনও তেমনই ওয়েদার। এই যে ওয়েদারের এখন সিচুয়েশন ঠিক এরকম, পুরো গ্যাংটক শহরটা এখন মেঘের মধ্যে, মেঘে এখন ঢেকে আছে। আর আজকে কিন্তু আমরা বেশ একটা অল্টিটিউড গেইন করব। সি লেভেল থেকে প্রায় 9550 ফিট আমরা হাইটে উঠবো। লাচুংয়ের হাইট হচ্ছে সি লেভেল থেকে 9550 ফিট মতো। তো বেশ অনেকটাই হাইট আমরা অল্টিটিউড আমরা কিন্তু গেইন করবো আজকে। আর দেখা যাক কেমন ওয়েদার পাবো ওখানে গিয়ে, কারণ শুনছিলাম 2 দিন ধরে নাকি লাচুংয়ে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আজকে বৃষ্টিটা পাবো না, কারণ আমরা কালকে থেকে বৃষ্টি কন্টিনিউ পাচ্ছি, সকাল থেকেও পাচ্ছি। দেখা যাক কিরকম মানে ওয়েদার পাবো। আর এখন কিন্তু একটু মোটামুটি আলো দেখা যাচ্ছে, কুয়াশাটা একটু কমছে, আর ধীরে ধীরে কান বন্ধ হওয়া শুরু হচ্ছে, মনে হচ্ছে হালকা হালকা বন্ধ হওয়া শুরু হচ্ছে। এটা কিন্তু আবার যখনই ধীরে ধীরে হাইট গেইন হবে তখনই এটা শুরু হবে। তো এইমাত্র জাস্ট আমরা এসে পৌঁছেছি হচ্ছে 7 সিস্টার, যেটা তোমার সিকিমের একটা খুবই জনপ্রিয় ওয়াটারফল বলতে পারো, সেই ওয়াটারফলের সামনে। আর আমি এখানে এসে ভীষণ ভালো ড্রোন শট নিয়েছি,
কিছু সিনেমেটিক ফটোস নিয়েছি। আর এই সেভেন সিস্টার ওয়াটারফলটা ফার্স্ট টাইম আমি দেখলাম, দুর্দান্ত ওয়াটারফল। মানে আমি যে ড্রোনে দেখলাম এখানে তোমার 3-4টে মতো মানে ধাপ দেখা যাচ্ছে। এটা মেন বেসিক্যালি 7টা ধাপ বলে, যার জন্য এটাকে সেভেন সিস্টার বলা হয়। সেভেন সিস্টার আছে একটা মেঘালয়াতে, এখানে একটা আছে যেটা সিকিমে লাচুং যাওয়ার পথে পড়ে। তো সেভেন সিস্টারের হাইট হচ্ছে 1033 ফিট মতো, আর 315 মিটার হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের হাইট। গ্যাংটক থেকে প্রায় 90 কিলোমিটার কভার করার পরে আমরা এসে দাঁড়িয়েছি হচ্ছে টুং চেকপোস্টের এখানে। জাস্ট বিকজ এখান থেকে চুংথাংটা সামনে, আর চুংথাং থেকে কিন্তু লাচুনের হচ্ছে ডাইভারশন হচ্ছে। আর এখানেই কিন্তু আমাদের লাচুং, এখান থেকে কিন্তু আমাদের লাচুং যে যাবো, প্লাস কালকের যে আমাদের জার্নিটা হবে ইয়াংতাম ভ্যালি, ওইগুলোর জন্য যে পারমিট, সেই পারমিটটা এখানে শো করা যায়। আর এটাই ভেরিফিকেশনের জন্য জাস্ট দাঁড়িয়ে। আর ওয়েদার কিন্তু আমরা সকাল থেকে একটু রোদ পাইনি। ওয়েদারের অবস্থা দেখো, ঠিক এরকম হয়ে আছে ওয়েদারটা। এখানে কিন্তু একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, এখানে বোতল অ্যালাউ নেই। এই যে বোতলগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতলগুলো অ্যালাউ নেই। তোমরা যেগুলো আনবে, আমরা যেগুলো এনেছি 2 লিটারের পুরো ফুল বোতল আর কি, ভর্তি বোতল ফেলে দিতে হলো। তার জন্য চেষ্টা করবে যদি মিল্টনের বোতল থাকে বা যেগুলো ইউজ করতে পারবে বোতল, সেই বোতলগুলো পারলে নিয়ে এসো, নাহলে এখান থেকে 70 টাকা করে কিনতে হবে। আর যদি বাই চান্স লুকিয়ে নিয়ে যাও বোতল, তাহলে পরে 500 থেকে 1000 টাকার মতো ফাইন হতে পারে। তো আপাতত এখন কন্টিনিউ হচ্ছে আমাদের, আমরা যাই এখন মাগনান ছেড়ে এসে দাঁড়ালাম টুং চেকপোস্টে। আর এখান থেকে চুংথাং থেকে লাচুংয়ের দিকে আমরা বেরিয়ে যাবো। মিডিলে কিন্তু আমরা দাঁড়িয়ে একটু লাঞ্চ করেছিলাম, কারণ সকালবেলা বেরোনোর পর থেকে লাঞ্চ করা হয়নি। আর এই লাঞ্চ যেটা দেখছো সব কিছু, এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল না। পাহাড় কেটে রাস্তাটা করা মাইনে যাচ্ছে। সবেমাত্র আমরা এসে পৌঁছালাম, সবে মানে আধ ঘন্টা হয়েছে আর কি। 5:30টার মধ্যে আমরা জাস্ট এসে পৌঁছেছি আমাদের লাচুংয়ের হোটেল রিং গেলে। আর কোথাও বেরিয়ে পড়ার আগে তোমাদেরকে একবার আমি হোটেলের রুম ভিউটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, 3 জন শুতে পারবো, কিচ্ছু নেই তেমন। রুমের মধ্যে 3টে খাট আছে, মানে একটা খাট 2 জন শোয়ার মতো, আর একজনের শোয়ার মতো খাট আছে একটা, এই যে। আর এখানে একটা ওয়ার্ড্রব আছে। কালকের হচ্ছে আমাদের মেন হচ্ছে প্ল্যান যেখানে হচ্ছে ইয়াংতাম ভ্যালি, 0 পয়েন্ট অ্যান্ড কাটাও। ইয়াংতাম ভ্যালি আমাদের পারমিট করা ছিল, এই ট্যুর প্যাকেজের মধ্যে ছিল। আর কাটাও আর 0 পয়েন্ট ছিল না, সেটা আমরা আজকে কনফার্ম করে সেটা আমরা আর কি প্ল্যানের মধ্যে দিলাম। আর সেটা আমাদের ড্রাইভারদেরকে দিয়ে আমরা সেটা পারমিট জোগাড় করাবো। আর আপাতত এসছি আমাদের লাচুং, ফার্স্ট টাইম লাচুং ভিজিট করলাম। ও মাই গড, আমি দেখিনি, এটা মারাত্মক সুন্দর দেখতে। এই দিকটা তোমরা দেখো।
স্বপ্ন মনে হয় একেই বলে। এখানে ঘুরছি আর এই জিনিসটাই আমি বুঝতে পারছি, কারণ লাচুং আসার পরে তাই অনুভব করলাম। এখানকার বাড়ি আর সেগুলোকে ঘিরে থাকা স্নোক্যাপ মাউন্টেন, সাথে পাহাড়ি রং বেরঙের পতাকা, এ যেন এক আলাদা অ্যাম্বিয়েন্স তৈরি করে দিয়েছিল লাচুং শহরটাকে। আর এখানে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা ছোট্ট ঝর্ণা, সাথে আরও সুন্দর সুন্দর কিছু জায়গা। মানে এখানকার ঘর, এখানকার প্রতিটা জিনিসের মধ্যে যেন একটা আলাদাই সৌন্দর্য তুলে ধরেছে এখানকার মানুষেরা। মানে আমি জাস্ট এটা দেখছিলাম আর ভাবছি মানে মানে সেরা সেরা আমাদের ট্রিপের এটা কিন্তু বেশ সেরা। আমি মানে ক্যামেরা দেখাবো নাকি আমি এদিক থেকে তাকিয়ে থাকবো আমি বুঝতে পারছি না। আমি এতক্ষণ ধরে এটাকেই দেখছিলাম, একটুখানি ভিলেজটাকে একটু এক্সপ্লোর করছিলাম। খুবই ভালো জায়গা, নিরিবিলি একদম। লাচুং খুবই সুন্দর জায়গা। আর এখন আমরা জাস্ট দাঁড়িয়েছি হচ্ছে 8600 কি 9000 ফিট আমরা দাঁড়িয়ে আছি লাচুংয়ে। আর এখনকার ওয়েদার লাচুংয়ের আপাতত এখন ওয়েদার হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস। এবারে ওয়েদার তো সকাল থেকে যথেষ্ট খারাপ ছিল, বাট গ্যাংটক থেকে প্রায় 60-70 কিলোমিটার পর থেকে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। ধীরে ধীরে ওয়েদারটা চেঞ্জ হচ্ছিল, বাট লাচুংয়ে আসার পর থেকে আমরা পুরো ক্লিয়ার স্কাই দেখেছি, মানে পুরোপুরি ব্লু স্কাই। আর এই পেছনে এই যে স্নো ক্যাপ মাউন্টেন, এই পেছনে দেখতে পাচ্ছি যে এই যে স্নো ক্যাপ মাউন্টেন ফার্স্ট আমরা দেখলাম লাচুংয়ে। মানে থ্যাংক ইউ লাচুং যে আমাদেরকে এই দৃশ্যটা দেখানোর জন্য। তো এগুলোই তো আর দেখার। যাই হোক, যেমন বলছিলাম আপাতত তেমন কিছু আর বলার নেই আজকের মতো। আর তোমাদের সাথে লাচুংয়ে আজকের আমার ব্লগটা শেষ করলাম। থ্যাংক ইউ তোমাদেরকে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও। সাবস্ক্রাইবের কথা আমি খুব একটা বলি না, লাইক করো আর কমেন্ট করে যেও কেমন লাগলো, কোনো জায়গা মিস গেল কি না। আর শেয়ার করো অতি অবশ্যই যদি তোমাদের মনে হয় যে কোনো ইনফরমেশান কিছু ভালো লেগেছে, যেটা দিয়ে তোমাদের কোনো কাছের মানুষ বা তোমাদের জানাশোনা কেউ মানুষ বা তোমরা যদি এখানে আসো সেটা কাজে লাগে। আর থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য ভিডিও। আর কিছু বলার নেই, মানে আমি ভাবছি আমি ভিডিও শেষ করে কখন এগুলো দেখবো আর কখন মানে আর কি করবো। আর আপাতত আজকের মতো আমাদের ভিডিও লাচুং থেকেই শেষ। কালকের একটা নতুন প্ল্যান, কালকের আমরা লাচুং থেকেই আবার ভিডিও স্টার্ট করবো। ইয়াংতাম ভ্যালি 0 পয়েন্ট কাটাও নিয়ে লাচুংয়ে ফিরবো, লাচুংয়ে স্টে করবো। আজকে ডিনার করবো, ডিনার করে আমরা তাড়াতাড়ি উঠবো কালকে, কারণ 6টার সময় উঠতে হবে। গাড়ির ড্রাইভার দাদা বলে দিয়েছে অলরেডি, রোহিত দা বলে দিয়েছে। তো টাটা বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, টাটা বাই বাই, আবার থ্যাংক ইউ তোমাদেরকে, থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হ্যাপি, বাই বাই ফ্রম লাচুং। আর এটা হচ্ছে এখন ঠিক 7টা বাজে, 7টার সময় লাচুং রাত্রিবেলা। এই যে লাইটটা জ্বলছে এটা কিন্তু সোলার প্যানেল লাগানো আছে, যার জন্য কিন্তু জ্বলছে। আর এখন কিন্তু একদমই কারেন্ট নেই, পুরোটাই অন্ধকার। জানি না কীভাবে চার্জ দেবো, কীভাবে কী করবো। কালকে সকালবেলা আবার বেরোনোর আছে আমাদের। ছোটো ছোটো একটু লাইট জ্বলছে, বাট জানি না।